হ্যালো মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? চলে এসেছি আজকে হচ্ছে লায়ন্স গেট পোর্টাল। ঠিক আছে, লায়ন্স গেট পোর্টাল মানে হচ্ছে নর্মালি 8 পোর্টাল তোমরা জানো। 8 মানে হচ্ছে অ্যাবান্ডেন্স, 8 মানে হচ্ছে অনন্ত, যার কোনো শেষ নেই। তো এই 8 পোর্টালের সাথে যদি সান যোগ হয়ে যায়, সূর্য যোগ হয়ে যায়, তো সেটা হয়ে যায় লায়ন্স গেট পোর্টাল। তো কতটা ভাইটাল আজকের এই পোর্টালটা বুঝতেই পারছো। কিছু রিচুয়ালস আছে, ওগুলো আমি ভিডিওর শেষে বলবো। আর তার আগে চলো ক্যান্ডেল ওয়্যাক্স শুরু করি। আজকে রাত 8টায় কিছু রিচুয়াল করলে অনেক অনেক উপকার পাবে, যা ইচ্ছা তাই জীবনে ম্যানিফেস্ট করতে পারবে। তো সেগুলো আসছি ভিডিওর শেষের দিকে বলবো, আগে কমপ্লিট করে নিই রিডিংটা। ঠিক আছে, চলো আজকে ব্রাউন ক্যান্ডেল দিয়ে করছি, আমার মন হলো আজকে ব্রাউন ক্যান্ডেল দিয়ে করার। তো চলো স্টার্ট করি। যারা এখনও কানেক্ট করোনি আমার সাথে এনার্জি, তারা প্লিজ কানেক্ট করে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। আমি বুঝতে পারছি তোমরা সাবস্ক্রাইব করছো না একদমই, তো আমি চাইবো যাতে সাবস্ক্রাইব করে দেখো। তোমরা দেখছো বাট সাবস্ক্রাইব করছো না। ওকে, চলো রিডিংয়ে যাবো। কি আসছে জীবনে এই 8 পোর্টাল বা লায়ন্স গেট পোর্টাল লাইফে কি আনছে সেটাই দেখবো। আমরা ছোটবেলায় জানো রূপকথার গল্প পড়তাম। আমি জানি না তোমাদের সাথে কি হতো, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। যখন আমি পড়তাম এরকম দেশ, এরকম তেপান্তরের মাঠ বা এরকম টাইপের কিছু ওয়ার্ডস থাকতো এই রূপকথার গল্পে, চকলেটের বাড়ি। তো আমি নিজেকে ফিল করতাম যেন ওই জায়গায় আমি পৌঁছে গেছি, এবং আমার আশেপাশের এলাকাটা বা আমার আশেপাশের জায়গাটা পুরো ওরকম টাইপের। তো আমি প্রথম যে এনার্জিটা আজকে পেলাম, লাইক আমার মনে হচ্ছে তোমাদের একটা এরকম কোনো ড্রিম, এরকম কোনো স্বপ্নের জায়গা আছে, যে জায়গায় মানে স্বপ্ন হয় না যে মানুষ থাকতে চায় একটা এরকম জায়গা, একটা ছোট্ট ড্রিম, মানে এরকম নয় যে খুব ব্যাপক কিছু বিদেশ ঘুরবো বা ওরকম কিছু আমি বলতে চাইছি না। তো সেরকম একটা কোনো জায়গা তোমরা ভিজিট করছো, ঠিক আছে, সেটা কিছু দিনের জন্য হোক বা একেবারে শিফটিং করছো, সেটা কারো কারোকে সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে। বাট প্রথম এই জিনিসটা এলো, আর এটা আমাদের এই পোর্টালটাই আমি ঘোড়া দেখতে পেলাম। ট্র্যাভেল তো তোমরা করছোই অবশ্যই, যাদের সাথে কানেক্ট হচ্ছে আজকের রিডিং তারা ট্র্যাভেল করছো খুব তাড়াতাড়ি, কিন্তু প্রচুর ট্র্যাভেল করতে চলেছে, প্রচুর, একটা দুটো নয়, মানে বেশ খানিক তোমাদের ট্র্যাভেল করতে হবে। সেটা হয়তো কাজের সূত্রে হতে পারে বা হলিডে ঘুরতে চলেছো, যেভাবে হোক কিন্তু তোমরা ট্র্যাভেল কিন্তু করছো এখানে। ওকে, ছোটবেলার কোনো বন্ধু না তোমাদের লাইফে ব্যাক করছে, ঠিক আছে, মানে হঠাৎ ধরো ছোটবেলা অনেক কাল দেখা হয়নি, অনেক কাল কথা হয়নি, এরকম কোনো নস্টালজিয়া, ঠিক আছে, হয়তো তোমার, আমি যেটা ফিল করছি না আজকে খুব, যেহেতু একটা আলকাদরার মতো দেখতে পাচ্ছ ওয়্যাক্সটা পড়ছে, একটা জিনিস ফিল করছি তোমাদের লাইফে, তোমাদের কারোর যায় না কারোর একটা মনে হচ্ছে যে আমার লাইফে সব কিছু শেষ হয়ে গেছে, আর সেই ছোটোবেলাটা তোমরা খুব মিস করছো, যে কি সুন্দর সবার সাথে একসাথে আমরা মজা করতাম, একসাথে আনন্দ করতাম, কোনো অকেশান বাড়িতে কি সুন্দর মজা করতাম, একসাথে খেলাধুলা করতাম, খেতে বসতাম, সেই জিনিসগুলো সেইগুলো আর ব্যাক করবে না আমাদের লাইফ কখনো। আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে, বা আমি তাদেরকে আর সেইভাবে পাবো না, বা আমাকে কেউ সেইভাবে আর পাত্তা দেয় না, বা আমাকে সেইভাবে সেই সম্মান, একটা সম্মানের অভাব আমার একটা ফিল হচ্ছে। মানে কি বলবো, হ্যাঁ ইনসিকিউরিটি বলতে পারো কিছুটা হলেও। মানে তোমার অভিযোগ এখানে আমি দেখতে পাচ্ছি, মনের অভিযোগ যে তোমার সেই জায়গাটা আর নেই, তুমি, তোমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে, তোমার দিক থেকে যদি আমি ভাবি বা আমি বলি,
প্রচণ্ড ডিস্টারবেন্স লাইফে, প্রচণ্ড ডিস্টারবেন্স, মানে যেটা করতে যাচ্ছ সেটা সেই হতে গিয়ে মুখের গোড়া থেকে হচ্ছে না, এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, প্রচুর বাধা করছে। আমি কেন জানি না, আজকে কিছু মানুষের জন্য বলবো, তোমাদের না ব্লক করা রয়েছে, তোমাদের এনার্জি এমনভাবে ব্লক করা রয়েছে না, তোমাদের কাজ হতে গিয়েও হচ্ছে না। ওকে, কিছু জায়গা খুব স্মুথ হতে চলেছে, কিছু জায়গা যেটা উবের খাবার থাকে, যে জায়গাগুলো, যে পথগুলো দিয়ে যাওয়া যায় না, যে পথটা খুব স্মুথ লাগে না, সেই পথটা স্মুথ হতে চলেছে। ধরো একটা পথে তোমরা, একটা জায়গায় তোমরা, বা একটা জবে ধরো তোমরা অনেক দিন থেকে ছিলে, সেইখানে তোমরা অনেক কিছু দেখেছো, একটা সময় সেখানে টিকতে পারোনি, সেই জায়গাটা টেকসই হয়ে যাবে, সেই জায়গাটা হঠাৎ করে তোমার মনে হবে যে আমি কমফর্টেবল তো এখানে। তো এরকম কোনো জায়গা তুমি লাইফে ফিরে পাচ্ছ আর কি এই পোর্টালের মাধ্যমে। একটা জিনিস জানবে, আমাদের পায়ের তলাটা যদি শক্ত হয়ে যায় না, তো আমাদের মনটাও স্ট্রং হয়ে যায়, কোথাও থেকে আমার একটা মনোবল আমরা ফিরে পাই। তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি তোমাদের হচ্ছে, যেহেতু তোমাদের পায়ের তলা আমি স্ট্রং হতে দেখছি, তোমাদের একটা স্টেবল জায়গা আসতে দেখছি। যাদের লাইফে এখনো, যারা বেকার এখন দেখছো, ধরো চাকরির চেষ্টা করছো, বিজনেস দাঁড় করানোর চেষ্টা করছো, তাদের আমি দেখতে পাচ্ছি কিন্তু একটা জায়গা তোমরা পাচ্ছ, একটা স্ট্রং জায়গা পাচ্ছ, স্টেবল জায়গা পাচ্ছ, ভীষণ সুন্দর। আমি শেষে দেখবো এটা কি আকার ধারণ করলো, সেটার ওপর অনেক কিছু ডিপেন্ড করছে। তো আপাতত যেটা আমি মেন যে জিনিসটা আমি তোমাদের জন্য পাচ্ছি, সেটা হচ্ছে অস্বাভাবিক রকম একটা স্টেবল জায়গা, যে জায়গাটা তোমরা অনেক দিন থেকে চাইছিলে, যে আমরা এই জায়গাটা পেয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। দেখো লাইফে অনেক কিছু তোলপাড় চলছে, সেটা আমি বুঝতে পারছি। ওই যে বললাম, পুরো ডিস্টারবেন্স, শুধুমাত্র পয়সা কড়ির ক্ষেত্রে নয়, লাভ লাইফ পুরো একদম, মানে আমি কি বলবো, খুব বাজে অবস্থা যেটা দেখতে পাচ্ছি। কিন্তু কি হয় জানো তো, অনেক সময় আমাদের যদি একটা জায়গা খুব স্ট্রং থাকে, একটা জায়গা খুব ঠিক থাকে, আমরা বাকিগুলো ম্যানেজ করে নিতে পারি। লাইক আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো কারোর লাভ লাইফটা খুব স্টেবল, কারোর সেই সাপোর্টটা আছে, যে কেউ একজন বলার আছে যে ঠিক আছে তুমি করো, আমি আছি, ঠিক আছে, এই জায়গাটা থাকলে খুব তাড়াতাড়ি তার টাকা পয়সার দিকটাও ঠিক হয়ে যায়। আবার উল্টো দিক থেকে ধরো তোমার টাকা পয়সা আছে, তুমি সব কিছু খরচা করতে পারছো, তখন দেখবে তোমার মানে লাভ লাইফটাও যেন কোথাও একটা গিয়ে ঠিকঠাক তুমি রাখতে পারছো। আমি জানি টাকা টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, বাট যদি সেটা দুদিক থেকে সমান হয় আর কি, তো সেই জায়গাটা রাখা যায়, যদি টাকা পয়সার জায়গাটা ঠিক থাকে, যদি স্টেবল থাকে সবটা, ঠিক আছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি না, তোমাদের দেখো একটা লাভ সাইন, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, একটা লাভ সাইন দেখতে পাচ্ছি এখানে, একটা পানের মতো। তো আমার যেটা মনে হচ্ছে না, তোমাদের লাইফে সেই লাভ লাইফটাও ঠিক জোরালো একটা জায়গা নিতে চলেছে, অনেক টুকরো 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 দেখছে একসাথে জুড়ে যাচ্ছে। আমার যেটা মনে হচ্ছে, তোমাদের লাইফের সব টুকরোগুলো একসাথে জোড়া লেগে না একটা খুব সুন্দর হয় না, অনেকের না থাকে যে একটু বয়সকালে গিয়ে উন্নতি, দেখবে লেখা থাকে অ্যাস্ট্রোলজি যারা কুষ্টি টুষ্টি করাও, তাদের লেখা থাকে একটু বড়, একটু বয়স্ক বয়সে গিয়ে আর কি উন্নতি থাকে। তো এরকম না যে সবটা শেষ হয়ে গেছে। এবং যারা বাচ্চা মানুষ দেখছো, তাদের তো আমি বলবো যে তোমরা খুব লাকি যে এই রিডিংটা তোমরা দেখছো, এবং তোমরা অনেক ছোট বয়সে এই জায়গাটা পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু অনেকে পায় না, ঠিক আছে। ছোট বয়সে উন্নতি করাটা অনেক বড় ব্যাপার, এবং তোমরা যারা দেখছো বাচ্চা বয়সে এই রিডিংটা, তোমাদের জন্য ভীষণ খুশখবরি। তোমরা এই রিসেন্ট এই পোর্টালের জন্য কিন্তু সেই জায়গাটা তোমরা পাচ্ছ, সব একসাথে টুকরোগুলোকে জোড়া লাগাতে পারছো।
ওয়াও! কিছু জিনিস কিছু জিনিস না সাফ হবে। ঝাড়ু দেখতে পাচ্ছি। ঝাড়ু মানে তো ধরো আমরা ঝাড়ুকে দিয়ে কী করি? নোংরা সাফ করি। তোদের লাইফ থেকে না কিছু জিনিস বেরোবে। ঠিক আছে? ডোন্ট মাইন্ড। এটা কিন্তু মানে কষ্ট পাওয়ার জায়গা নয়। ঠিক আছে? যদি সেটা নোংরা হয় তবেই কিন্তু সাফ হবে। আর নোংরাটা নিশ্চয়ই তোমরা নিজেদের জীবনে রাখতে চাইবে না। তাই না? তো একটু কষ্ট করো। সামান্য একটু কষ্টের মধ্য দিয়ে কিন্তু অনেক বড় প্রাপ্তি আসছে লাইফে। তো ঝাড়ু আমি স্পষ্ট দেখতে পেলাম। তো ডেফিনেটলি লাইফ থেকে অনেক কিছু ঝেঁটিয়ে বিদায় করবে এবার ডিভাইন তোমাদের লাইফ থেকে। যে জিনিসগুলো বেকার পড়ে রয়েছে, যে জিনিসগুলোর কোনো প্রয়োজন নেই লাইফে, এবং যে জিনিসগুলো তোমার গ্রোথটাকে আটকে দিচ্ছে। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আজকের রিডিংয়ে, কিছু জিনিস আছে, কিছু বা কোনো মানুষের জন্য একটা মানুষ আছে লাইফে যে কিন্তু তোমাদের যে গ্রোথ, উন্নতি, সেখানে বাধা দিচ্ছে নিজের থেকে। দেখো, অপয়া বলে কিছু হয় না, এটা ঠিক। কিন্তু একটা মানুষ না ইন্টেনশনালি নয়, বাট তাদের উপস্থিতি দিয়ে বা তাদের বিহেভিয়ার দিয়ে তোমার উন্নতিটাকে চাপার চেষ্টা করে। ধরো খুব পজিটিভ একটা লাইফ পার্টনার যদি থাকে, তো সেখানে তোমার উন্নতি কিভাবে হবে? তুমি যেখানে যাবে তোমাকে সন্দেহ করবে, তাই না? তো কোনো কাজই করতে দেবে না, বা তার ইনসিকিউরিটি থাকবে যে পার্টনারের, যে তার থেকে তুমি একটু এগিয়ে গেলে তোমাকে সহ্য করতে পারবে না, তো সেখানে তোমার উন্নতি বাধা পড়বে। তো এইরকম একটা পার্সন আমি দেখতে পাচ্ছি লাইফে আছে, যে তোমাদের শুধু মানে ধরো এটা কোনো লাভার নাও হতে পারে, কোনো ধরো আত্মীয় স্বজন, যে তোমাকে খুব কুবুদ্ধি দেয়, এবং এমনভাবে দেয় যেন তোমার ভালো ছাড়া সে খারাপ চাইবে না। ঠিক আছে? কিন্তু তুমি তার কথায় নিজের ক্ষতি করে ফেলো। এই জায়গাটা দেখতে পাচ্ছি। প্লাবন আসছে, ঠিক আছে? লাইফে প্লাবন আসছে। জানি না কেন বললাম কথাটা। কিসের প্লাবন দেখবো পরে 13 থেকে। একটা কথা আমি শুনতে পেলাম, আমি জানি না কার সাথে যাচ্ছে। সার্জারি আর করতে লাগবে না, প্লিজ। আই ডোন্ট নো এর মানে কি, তবে যেটা আমি বলবো, যদি সার্জারি কারোর কোনো অপারেশন থাকে সামনে, তো এটা একটু পিছিয়ে দিও, এক্ষুনি করার দরকার নেই। আমি জানি না কেন শুনলাম কানে, যে সে যেন লিটারেলি কেউ বললো। ওকে, কোনো জঙ্গল বা বাগান আমি দেখতে পাচ্ছি। মেবি তোমরা ঘুরতে যাচ্ছ, বা এরকম কোনো জায়গা, কোনো সিগনিফিক্যান্ট হতে পারে যে জায়গায় তোমরা কারোর সাথে দেখা করেছো, বা এরকম কোনো জায়গা নিয়ে কোনো কারোর সাথে গল্প করেছো, কোনো সিগনিফিক্যান্ট হতে পারে। মেবি সেই মানুষটা তোমাকে বা সেই জায়গাটায় কাটানো তোমার সাথে মুহূর্তগুলোকে খুব মিস করছে, এটা হতে পারে। তোমাদের না বিভিন্ন জায়গা থেকে আমি উন্নতি দেখতে পাচ্ছি। এই পোর্টালে আমি কিছু রিচুয়াল বলবো একটু পর, সেগুলো করো। একটা জায়গা থেকে টাকা আসবে না, মানে বহু জায়গা থেকে আসবে, বহু জায়গা, মানে হয়তো তোমরা একের বেশি প্রফেশনে আছো, সেটা হতে পারে, বাট বহু জায়গা থেকে কিন্তু একসাথে আমি মানি আসতে দেখছি তোমাদের, একটা হিউজ ইনকাম। ওকে, তো চলো এটা একটু সেটেল হতে দিয়ে এবার 13তে যাবো।
13 থেকে দেখি আর কি আসছে তোমাদের জন্য, তারপরে আমি রিচুয়ালটা বলবো। ওকে ওকে, চলো দেখা যাক। বললামই টাকা আসছে, টাকার কার্ড না এসে পারবে না। আর এটা কোনো ক্রিয়েটিভিটি থেকেও আসতে পারে, ডেফিনেটলি ক্রিয়েটিভিটি কোনো। এবং এখানে দেখো একটা ওয়ার্ল্ডের ম্যাপ রয়েছে ব্যাক সাইডে। তো যেটা বলছিলাম না ট্র্যাভেলের কথা তোমাদের, সেটাও এখানে প্রুভ হয়ে গেল। অবশ্যই দেখো, সবার ক্ষেত্রে যে কোটি টাকা ঢুকবে ব্যাংকে আমি সেটা বলছি না, কারো কারো ক্ষেত্রে কিন্তু মানে তোমরা যে টাকাটা ইনকাম করো তার থেকে অ্যাটলিস্ট বেশি ঢুকবে, ঠিক আছে। বটম অফ দ্য ডেক দেখো ইন্ট্রো কার্ড এসছে, তো তোমাদের লাইফ নতুন করে শুরু এখানে বলতে পারি আমি একেবারেই। আর যদি এরকম কোনো সিচুয়েশান থাকে যে তোমরা একটা জায়গায় ফেসে আছো, একটা জায়গা থেকে বেরোতে পারছো না, স্টাক হয়ে আছো, সেই জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে এবার একটু শুরু করো, এবার নিজে থেকে একটু শুরু করো, নিজে থেকে একটু নিজেকে নিজে একটু পুশ দাও, সেটা ক্রিয়েটিভলি বা ফিনান্সিয়ালি ইনভেস্ট করে হোক বা যাই হোক, নিজে থেকে নিজেকে একটু পুশ দিতে হবে, এগিয়ে যেতে হবে। এটা তুমি না এগোলে কিন্তু তোমাকে ডিভাইন কাউকে দিয়ে তোমাকে এগোতে পারবে না, ঠিক আছে। এটা তোমাকেই করতে হবে বস, ঠিক আছে, এটা তোমার জন্য। আর একটা হচ্ছে সব থেকে বড় কথা, এখানে আমি ক্রিয়েটিভিটি দেখছি, ভীষণভাবে ক্রিয়েটিভিটি দেখছি তিনটে কার্ডেই। মানে কিছু না নিজে বানাচ্ছ নিজের মাথা থেকে আইডিয়া বার করে, তো এটা যেভাবে হোক হতে পারে, যা কিছু হতে পারে। এবং ভীষণ প্যাশনেট একটা শুরুয়াত। কিং অফ ওয়ান্ডস মানে ভীষণ 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 একটা কি বলবো এনথুজিয়াজম যেটাকে বলা হয়, মানে একটা উত্তেজনার সাথে কিন্তু তোমরা শুরু করছো এটা। মানে লায়ন্স গেট পোর্টালে দেখো লায়ন বেরিয়ে গেছে, লায়ন না এসে থাকবে না। তো দেখতে পাচ্ছ এই উত্তেজনার সাথে কিন্তু তোমরা এবার লাইফটায় লিড করবে ভীষণ বলো না এটা স্টেবল জায়গা। তোমাদের সেই ইনসিকিউরিটি, তোমাদের সেই একটা টাকা পয়সার চিন্তা, সেই চিন্তাটা থাকবে না। আমি দুটো কার্ড, তার মধ্যে কয়েনের কার্ড এসছে, একটা ভীষণভাবে প্যাশনেট উত্তেজনার দিয়ে স্টার্টিং যেটাকে বলা হয়, কোনো কিছু শুরু করছো, এখানে ইন্ট্রো কার্ডও চলে এসছে, মানে কোনো কিছু শুরু করছো ভীষণ প্যাশন দিয়ে। এবং এখানে কিন্তু যদি তোমরা কেউ দেখে থাকো ইনভেস্ট করবো কি না, 100% কিন্তু করতে পারো। কিন্তু আমি একটা জায়গা বলবো, এখানে কেউ মাঝ রাস্তায় থমকে আছো, এটা করো না, এগো, থেমে থেকো না। নিজে থেকে যদি কেউ থেমে থাকে না, তাকে কেউ তুলে মানে এগিয়ে নিয়ে যেতে পারে না। আচ্ছা কিসের প্লাবন আসছে আমি দেখেছিলাম, ওটা একটু বলি, দেখি আর কি। ও মাই গুডনেস, জাজমেন্ট। ওকে, আমার প্রথমেই যে চোখটা যাচ্ছে না মেয়েটির ড্রেস সাজগোজ, তুমি খুব অ্যাট্রাকটিভ হতে চলেছো, ঠিক আছে, এটা ফার্স্ট কথা বলবো। প্লাবন আসছে বলতে ডেফিনেটলি ও খুব একটা অভিজাত ঘরের মনে হচ্ছে, মানে একটু সুন্দর ড্রেস পরে রয়েছে, সুন্দরভাবে সেজে রয়েছে। ইয়া দেখো, আমরা প্রত্যেকটা মানুষ এই দুনিয়াতে এসছি কিন্তু ভালো থাকার জন্য, হ্যাপি থাকার জন্য। যে কটা আমাদের কাজ নয় একে তাকে পাল্টানো, ওকে ওইটা বিশ্বাস করানো, এগুলো করতে আমরা আসিনি এই দুনিয়ায়। এই দুনিয়ায় আমরা এসছি যেটুকু সময় আমাদের হাতে আছে সেটুকু সময় যাতে ভালোভাবে কাটাতে পারি, হাসতে পারি, খুশি থাকতে পারি। তো আমাদের এজেন্ডা এটা হওয়া উচিত লাইফে। মানে সে কি ভাবলো তাকে ভাবানো, বা সে কি কেমন মানুষ তাকে পাল্টানো, এগুলো আমাদের লাইফের এজেন্ডা নয়। আমাদের
কার কতদিন জীবন আমরা কেউ জানি না। তো যত 2 দিন হোক, 4 দিন হোক, 1 বছর হোক, 4-5 বছর হোক, এই যে কি বলবো সময়সীমাটা আমাদেরকে খুব সুন্দর করে বাঁচতে হবে, হাসতে হবে, ভালো থাকতে হবে, এবং তার জন্য যা করার আমি করব। ওই মানুষটা আমায় ভালোবাসলো না, ওকে আমাকে ভালোবাসাতেই হবে, ওকে ওর মতো ছেড়ে দাও, তুমি তোমার মতো ভালো থাকো, তুমি তোমার জীবনটা নিয়ে ভালো থাকো, তুমি সেইখানে ঘোরো, সেইখানে করো, সেইভাবে লিড করো, যেভাবে তুমি ভালো থাকো সেইভাবে লাইফটাকে চালাও। তো এই কটা দিন, এই কটা মাস, এই কটা বছর, যে কটা বছর তুমি আছো এইভাবে কাটাও। তো আমি এই কার্ডটাতে আমি সেই গন্ধটা পেলাম, যে একটা সুন্দর ড্রেস, একটা সুন্দরভাবে সাজগোজ, তুমি তোমার মতো ভালো আছো। আর এটা সব থেকে বড় কথা, এর থেকে বড় কিছু হয় না। এবং প্রচুর মানুষকে তুমি হিলও করবে, ঠিক আছে? হাই প্রিস্টেস এখানে প্রচুর মানুষকে তোমার এই যে এনার্জি বা এনথুজিয়াজম, যাই বললাম আমি, যে যতটুকু দেখলাম আর কি, এটা দিয়ে কিন্তু প্রচুর মানুষ হিল হবে, প্রচুর মানুষ কিন্তু শিখবে। আর এটা সব থেকে বড় কথা, আমি যে তোমাদের বলছি, আমার দ্বারা যদি আজকে তোমরা, যদি এই ভিডিওটা আমি সাপোজ হচ্ছে 5K ভিউ হলো, 5,000 মানুষ দেখলো, কিন্তু 5,000 মানুষ দেখে 5,000 মানুষ কিন্তু নিজেকে চেঞ্জ করবে না। যদি 2 জন মানুষ চেঞ্জ করো নিজেকে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া, আর আমার এই ভিডিও করাটা সার্থক। তো চলো দেখা যাক কি সেফ এসছে এটার। তোমরা বলো যেটা মনে হচ্ছে দেখে। আমি অনেক কিছু পাচ্ছি, এর মধ্যে অনেক কিছু পাচ্ছি। ফার্স্ট অফ অল হাতি পেলাম, সেটা তো খুবই ভালো সাইন, কারণ তোমরা জানো হাতি হচ্ছে স্ট্রেংথের প্রতীক। তো যেটা বলছিলাম তোমাদের, যে তোমাদের মনোবল বাড়ছে, তোমাদের কোথাও একটা সেই স্ট্রেংথটা বাড়ছে। মাছ দেখতে পাচ্ছি আমি। তো ইমোশনের জায়গাটা চেঞ্জ হচ্ছে, ইমোশনাল হয়ে সেই যে ক্ষতিটা নিজের করছো সেই জায়গাটা চেঞ্জ হচ্ছে। অবশ্যই ইমোশনটা ভালো, বাট সেটা নিজেকে খুশি করতে কাজে লাগাচ্ছ। তো এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, ঠিক আছে? আরও অনেক অনেক ছোট 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 অনেক কিছু আমি দেখতে পাচ্ছি এখানে। ওকে, এখানে এখানে আমি জানি না, আমি একটা মানুষকে দেখতে পাচ্ছি যে সেই পরিব্রাজক বা পর্যটক হয় না, সেই আগেকার দিনে, মানে ছোটোবেলায়, আগেকার দিনে বলছি, ছোটোবেলায় পড়তাম আমরা সেই ফাইন হিউয়েন সাং, সেই যারা ঘুরে বেড়াতো আর কি, পর্যটক, চীনা পর্যটক। তো এরকম মাথায় এরকম, পিঠে এরকম ব্যাগ ট্যাগ নিয়ে, তো আমি এরকম একটা এনার্জি পাচ্ছি, তোমরা এরকম ঘুরে বেড়াতে চলেছো, জানো তো? আমি ট্র্যাভেল প্রথম থেকে তোমাদের বলেছি, ট্র্যাভেল করছো, আর সেটা আমি এখানেও দেখতে পেলাম। আমি গোলাপ ফুল পাচ্ছি এখানে দেখতে। তো লাইফটা খুব সুগন্ধিত হতে চলেছে, কালারফুল হতে চলেছে, এটাও আমি বলবো। আমি যেন বললামই ওই কার্ডটা দেখে, যে তোমরা সেইভাবে লাইফটাকে এবার কাটাচ্ছ, আর কারোর জন্য থেমে থাকা নয়। এবারে কিন্তু তোমাদের, মানে আজকে এই 8 পোর্টাল, এই লায়ন্স গেট পোর্টালে নিজেদের ওটা প্রমিস করছো যে তোমরা কিন্তু এবার লাইফে আর থেমে থাকবে না, এগোচ্ছ। আচ্ছা, রিচুয়ালের কথাটা আমি আজকে বলে দিই। আজকে সকালে ভিডিওটা পেলে, তো সকাল 8টা তো আর হবে না, বাট রাত 8টার সময় আমার সাথে আমি একটা জিনিস এখানে আমি লিখে দিচ্ছি, স্ক্রিনে তোমরা পেয়ে যাবে। এটাকে 8 বার, কিন্তু 8টার সময় 8 বার আওড়াবে মনে মনে, ঠিক আছে? এবং এটা রিপিট করবে যখন তোমরা শুতে যাবে, তখন আবার কিন্তু রিপিট করবে। আর করলে দেখো তোমাদের লাইফে কি চেঞ্জেসটা আগামীকাল থেকে আসে। অল দ্য বেস্ট। The gods have spoken. Listen wisely. Shh.